সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি লাউয়ের পায়েস। তো অর্ধেকটা লাউ নিয়ে নিয়েছি, এই অর্ধেকটা লাউই কিনেছিলাম বাজার থেকে। এটা কচি লাউই বলতে পারেন, কারণ এর বীজগুলো একদম ছোট ছোট। বুড়ো লাউ হলে বীজগুলো বড় বড় হতো, আর কচি লাউই লাউয়ের পায়েসের জন্য উপযুক্ত। এটার দাম নিয়েছিল 10 টাকা এই অর্ধেকটা লাউয়ের। তো প্রথমে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নেওয়ার পরে একে কয়েক টুকরো করে নিয়েছি। এবারে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তারপরে যে কাজটা হবে সেটা হলো লাউয়ের মধ্যে যে জলগুলো রয়েছে সেগুলো বের করে দেওয়া। খুব ভালো করে চিপে চিপে লাউয়ের ভিতরের জলগুলো বের করে নিলাম। একবার চিপে চিপে বের করার পরে দরকার হলে আরও একবার চিপে চিপে বের করে নেবেন, নইলে লাউটা খেতে ভালো লাগবে না। এবারে যেটা করতে হবে সেটা হলো এই লাউগুলোকে অল্প নুন আর ঘি দিয়ে ভাজতে হবে। তো আর যে উপকরণের মধ্যে, বাকি উপকরণের মধ্যে রয়েছে ঘি, লবণ রয়েছে, একটা এলাচ নিয়েছি, আর এখানে কাজু বাদাম কিশমিশ, চিনি, দুধ রয়েছে। দুধ আমি 1/2 লিটার নিয়েছি। দুধটা কেনা দুধ, ওই প্যাকেটের দুধগুলো, আমুলের যে দুধগুলো পাওয়া যায় 24 টাকা দামের, ওগুলো। আর ঘিটা আমি পতঞ্জলির ঘি ব্যবহার করছি। এবারে প্যান গরম করতে দিয়ে দিয়েছি, তারপরে তাতে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা যখন গলতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশগুলো। এগুলো 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করব এবং তারপরে গ্রেটারে গ্রেট করে রাখা লাউগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপরে অল্প লবণও দিয়ে দেব এবং তারপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। মোটামুটি মিনিট 4-5-এর মতন এইভাবে ভেজে নিয়ে তারপরে আঁচটাকে বন্ধ করে দেব এবং লাউগুলোকে অন্য একটা জায়গায় ঢেলে নেব। এইবারে দুধটা ফুটতে দেওয়ার পালা। তো আমি পুরো দুধটা একসঙ্গে দিলাম না, অর্ধেকের উপরে দুধ দিয়ে দিয়েছি। এবারে এটা যখন খুব ভালো করে ফুটে আসবে তখন তার মধ্যে ভেজে রাখা লাউটা দিয়ে দেব, কিন্তু তার আগে দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা এলাচ দানাটা। এখানে আমি দানা শুদ্ধ এলাচটা দিয়েছি, আপনারা চাইলে কিছুক্ষণ পরে এলাচের খোসাটা তুলে নিতে পারেন। দুধটা আমি হাই আঁচে দিয়ে দিয়েছি ফুটতে, কারণ অল্প আঁচে বা মাঝারি আঁচে দিলে হতে অনেকক্ষণ টাইম লাগবে। দুধটা যখন বেশ কিছুক্ষণ ফুটে যাবে তারপরে এর মধ্যে ভেজে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। তবে হাই আঁচে দিলে কাছে দাঁড়িয়ে থাকতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে দুধটাকে, নইলে কিন্তু দুধটা পুড়ে যাবে। তো লাউগুলোও আমার দেওয়া হয়ে গেছে। এবারে বেশ কিছুক্ষণ ফুটে দুধটা কমে এলে তখন আরও অল্প দুধ আমি এর মধ্যে যোগ করে দিলাম। এইভাবে মোটামুটি 8 থেকে 10 মিনিট লাউগুলো দুধেতে সিদ্ধ করতে দিতে হবে। তো দুধটা যখন আরও কিছুটা কমে এলো তখন আমি বাকি যে দুধটুকু ছিল সেটুকুও এর মধ্যে ঢেলে দিলাম এবং চিনিও যোগ করে দিলাম। বাটিতে যে চিনিগুলো লেগেছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং চিনি দেবার পরে মোটামুটি 2 থেকে 3 মিনিট ফোটাবো এবং তারপরে আঁচটাকে বন্ধ করে দেব। লাউয়ের পায়েস একদম রেডি। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। নমস্কার।